সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত না থাকাকালীন সময়ে ইসলাম প্রতিষ্ঠায় রাষ্ট্রীয় শাসন ক্ষমতা লাভের জন্য সশস্ত্র লড়াই করার কোনো বিধান ইসলামে নেই। সাংবাদিক বন্ধুগণ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ইসলাম নিয়ে চলমান মারাত্মক বিভ্রান্তি হচ্ছে। ইসলাম প্রতিষ্ঠার নামে জঙ্গিবাদ, এই জঙ্গিবাদকে নির্মূল করতে হবে এবং দুর্নীতি সন্ত্রাস নির্মূল করতে হবে। মানুষের জীবনে সুশাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। আর এর জন্য একটি মাত্র পথ খোলা আছে, সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় আল্লাহ প্রদত্ত কল্যাণ পর পরিপূর্ণ জীবন ব্যবস্থা একমাত্র আদর্শ ইসলাম প্রতিষ্ঠা করা। কেন্দ্র বিশ্বের রাষ্ট্র শাসন ক্ষমতা যারা আছেন তারা ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে কোনো চিন্তাও করছেন না। তারা গতানুগতিকভাবে মানুষের জ্ঞান দিয়ে রাষ্ট্র গঠন এবং পরিচালনা করে যাচ্ছেন। পরিবেশ অত্যন্ত ভয়াবহ। এইভাবে চলতে থাকলে দুনিয়ার জীবনে মারাত্মক সংঘর্ষ সৃষ্টি হবে। মানুষ ধ্বংসের মুখোমুখি এসে দাঁড়িয়েছে এবং আখিরাতের জীবন ধ্বংস হবে। সুতরাং বর্তমানে যেসব দল ইসলাম প্রতিষ্ঠানের নামে উগ্রপন্থা ও জঙ্গিবাদের জড়িয়ে বিভিন্ন রকম মানবতা বিরোধী কাজে লিপ্ত, তারা মহাবিভ্রান্তিতে ডুবে আছে। তাদের এ ধরনের সকল কর্মকাণ্ড ইসলাম নয়, বরং সন্ত্রাসবাদ। ইসলাম প্রতিষ্ঠার নামে উগ্র হওয়া, জঙ্গিবাদে জড়িয়ে পড়া জান্নাতের পথ নয়, এটা মূলত জাহান্নামেরই পথ। ইসলাম প্রতিষ্ঠিত না থাকার কারণে মানুষ মানবরচিত ব্যবস্থার অধীনে থেকে ইসলামের প্রতিপদ ধর্মীয় হুকুম পালন করে নিজেদেরকে ইমানদার ভাবে এবং জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে। এটাও চরম বিভ্রান্তি। ইসলাম প্রতিষ্ঠার কথা বলে যারা গণতন্ত্র ঘিরে নির্বাচন করে তারাও চরম বিভ্রান্তিতে নিবেদিত। কারণ গণতন্ত্র ঘিরে নির্বাচন করতে হলে সমাজ ও রাষ্ট্রের ক্ষেত্রে মানুষের সার্বভৌমত্ব মেনে করতে হয় বিধায় ইসলাম প্রতিষ্ঠার নামে গণতন্ত্রের অধীনে নির্বাচন করাও অন্যতম বিভ্রান্তি ছাড়া আর কিছুই নয়। এটাও জাহান্নামেরই পথ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা ইসলামী সমাজ এ সকল ভ্রান্ত চিন্তাধারা ও মতবাদের বিরোধী। ইসলামী সমাজের নেতা কর্মীরা একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের লক্ষ্যে আল্লাহ নির্দেশিত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পদ্ধতিতেই শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে নিজেদের সময় ও অর্থ কুরবানি করে সমাজ রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠায় ইমাম ইসলামের দাওয়াত দল মত নির্বিশেষে সকলকে দিয়ে যাচ্ছে। দুনিয়ার কোনো দল, কোনো প্রতিষ্ঠান বা সংস্থার সাথে ইমাম ইসলামের দাওয়াত ব্যতীত আর কোনো সম্পর্ক আমাদের নেই, ইসলামী সমাজের নেই। আমরা সরকার ও দেশবাসী সহ সকল মানুষের কল্যাণ চাই। সমাজ রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠিত না থাকাকালীন সময়ে ইসলাম প্রতিষ্ঠায় সশস্ত্র লড়াইকে রাষ্ট্রীয় শাসন ক্ষমতা লাভের পদ্ধতি বিশ্বাস করা এবং এই পদ্ধতির প্রতি লোকদেরকে উদ্বুদ্ধ করা, আকৃষ্ট করা এবং কর্মতৎপর হওয়া, বিস্ফোরক দ্রব্য অস্ত্র সহ বিভিন্ন রকম ক্ষতিকর সরঞ্জামাদি সংগ্রহ করা, লড়াই করার জন্য প্রশিক্ষণ দেওয়া এবং বাস্তবে মানুষের জানমালের উপর আঘাত করা ও মানুষ হত্যা করা, নিজে হত্যা হওয়া, এরই নাম হচ্ছে জঙ্গিবাদ। যদি কেউ মানুষের আক্রমণ নাও করে, এই চিন্তাকে লালন করে সমাজ এবং রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠিত না থাকা অবস্থায় ইসলাম প্রতিষ্ঠার জন্য, রাষ্ট্রীয় ক্ষমতা লাভের জন্য সশস্ত্র সংগ্রাম করতে হবে, করা যায়, তাও এটা জঙ্গিবাদের সম্পৃক্ত বিষয়, জঙ্গিবাদেরই এটা উৎস। এই জন্য ইসলাম এই ধরনের কোন জঙ্গিবাদ উগ্রবাদ সমর্থন করে না। এ ধরনের কর্মকাণ্ড ইসলামের নীতি ও আদর্শ বিরোধী এবং মানবতা বিরোধী চরম অপরাধ বিধায় ইসলাম প্রতিষ্ঠার নামে উগ্রতা ও জঙ্গিবাদ ইসলাম নয়, সন্ত্রাসবাদ। প্রিয় বিজ্ঞ সাংবাদিক বন্ধুগণ, সকল ধর্মের লোকদের জন্য যার যার ধর্মীয় অনুশাসন মেনে চলার সুযোগ রেখে সমাজ ও রাষ্ট্র পরিচালনায় ইসলাম প্রতিষ্ঠিত হলেই দুনিয়ার মানুষের জীবনে সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। পরে মানুষের মৌলিক অধিকার সহ সকল অধিকার আদায় ও সংরক্ষণ হবে এবং ইমানদারগণ সমাজ ও রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করা ও প্রতিষ্ঠিত রাখার প্রচেষ্টার বিনিময়ে
আল্লাহর ক্ষমা লাভ করে জান্নাতবাসী হবে। সুতরাং দুনিয়ার কল্যাণ, শান্তি ও আখিরাতে মুক্তির লক্ষ্যে সমাজ রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার চূড়ান্ত চেষ্টা করা ইমানদারগণের জন্য অত্যধিক গুরুত্বপূর্ণ ইমানি ও নৈতিক দায়িত্ব। ইমানি ও নৈতিক দায়িত্ব পালনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির লক্ষ্যে 1997 সালে ইংরেজি সালে 17 মে মুফতি আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি ইসলামী সমাজ প্রতিষ্ঠা করেন। ইসলামী সমাজের নেতা কর্মীরা আল্লাহ নির্দেশিত ও তারই রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত শান্তিপূর্ণ পদ্ধতিতে সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইসলামী সমাজের নেতা কর্মীরা ইমান ইসলামের দাওয়াত দিতে গিয়ে বিভিন্ন সময়ে প্রশাসন কর্তৃক সন্দেহমূলক গ্রেফতার ও হয়রানির শিকারও হয়েছে। প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ বিভিন্ন সময়ে যখন যেখানে ইসলামী সমাজের নেতা কর্মীদেরকে দেখেছেন সেখানেই তারা মহোদয়গণের সাথে সাক্ষাৎ এবং মত বিনিময় করেছেন। আল্লাহর মেহেরবানিতে ইসলামী সমাজের নেতা কর্মীরা অতীতের হয়রানিমূলক সকল মিথ্যা মামলা থেকে অব্যাহতি লাভ করছে এবং ভবিষ্যতেও অব্যাহতি লাভ করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় সাংবাদিক বন্ধুগণ, গত 3/2/2017 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 3 তারিখ শুক্রবার রাত 8টার সময় চট্টগ্রামের পাহাড়তলী মৌসুমী আবাসিক এলাকার ইসলামী সমাজের সদস্য জামাউদ্দিনের ভাড়া বাসায় ইমান ইসলামের শান্তিপূর্ণ আলোচনা বৈঠক চলাকালে চট্টগ্রাম মহানগর ডিবি পুলিশ ও স্পেশাল টাস্ক ফোর্স গ্রুপ কর্তৃক গ্রেফতার হওয়া ইসলামী সমাজের 24 নেতাকর্মীর বিরুদ্ধে যে সব অভিযোগ দেওয়া হয়েছে তা সম্পূর্ণ অসত্য ও মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। ইসলামী সমাজ কালো তালিকাভুক্ত সংগঠন একথা সরকার কোনোদিনই ঘোষণা করেনি। এবং ইসলামী সমাজ কালো তালিকাভুক্ত হওয়ার মতো কোনো কাজও করেনি। ইসলামী সমাজের মতো সংগঠন বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোথাও নাই। কারণ আমরা গালি শুনি, কাউকে পাল্টা গালি দেই না, মায়ের খাই পাল্টা মারি না, সবার করি ক্ষমা করি এবং ভালোবেসে আন্তরিকভাবে জড়াত করা মন নিয়ে তাদের ধারে ধারে গিয়ে রসুলের তরিকায় অনুসরণ করে দাওয়াত দিয়ে যায়। আমরা কারো উপরে জোর করি না। আমাদেরকে হয়রানিমূলকভাবে গ্রেফতার করলো, আমরা সরকারকে অভিযোগের ছিল কোনো কথা বলি না, প্রশাসনের উপর আমরা কোনো অভিযোগ দেই না। কারণ যেহেতু ইসলামের নামে বিভিন্ন রকমের বিভ্রান্তি চলছে, এই জন্য সন্দেহ হতেই পারে। তাহলে সন্দেহমূলক চট্টগ্রামের প্রশাসন সন্দেহমূলকভাবে তাদেরকে গ্রেফতার করেছে। আমার বিশ্বাস গ্রেফতার করার পর তারা উপলব্ধি করতে পেরেছে তারা জঙ্গি নয়, উগ্র নয়, তারা কোনো মানুষের এবং রাষ্ট্রের ক্ষতিকর কোনো কাজের সাথে সম্পৃক্ত নন। আমি চ্যালেঞ্জে বলছি, তারা শান্তিপূর্ণ দাওয়াত দেওয়ার জন্য এখানে গিয়েছিলেন এবং রাষ্ট্রের মানুষের কল্যাণে সদা সর্বদা আমরা কাজ করছি। শুধু রাষ্ট্রের কল্যাণে নয়, বিশ্বের সকল মানুষের কল্যাণে আমরা কাজ করছি। জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের কল্যাণে আমরা কাজ করছি। আমরা মানুষকে ভালোবাসি, আমাদের তো শত্রু নেই, আমরা সকলকে বন্ধু মনে করি। ইসলামী সমাজের প্রতিষ্ঠা লগ্ন থেকে ইসলামী সমাজের নেতা ও কর্মীরা দুর্নীতি, সন্ত্রাস, উগ্রতা ও জঙ্গিবাদ সহ সকল অপতৎপরতা নির্মূলের লক্ষ্যে সমাজ রাষ্ট্রে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত শান্তিপূর্ণ পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দুর্নীতি, সন্ত্রাস, উগ্রতা, জঙ্গিবাদ চলছে এই কারণে সমাজ ও রাষ্ট্র পরিচালনায় মানবোচিত ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকার কারণে। মানবোচিত ব্যবস্থা মূলোৎপাটন না করে এই দুর্নীতি মুক্ত হওয়া যাবে না, জঙ্গিবাদ মুক্ত হবে না। যদি এই সকল অপতৎপরতা থেকে আমরা মুক্তি লাভ করতে চাই, শোষণমুক্ত সমাজ এবং রাষ্ট্র গঠন করতে চাই, মানুষের কল্যাণ করতে চাই, তাহলে মানবোচিত ব্যবস্থা মূলোৎপাটন করে আল্লাহ প্রদত্ত কল্যাণকর জীবন ব্যবস্থা রসুলের প্রদর্শিত পদ্ধতিতে
শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠা করতে হবে। আমরা সেই কাজটাই করতেছি। আমরা রাষ্ট্রের বিরোধী না, আমরা মানবাধিক ব্যবস্থার বিরোধী। কারণ স্রষ্টার গৃহে বসবাস করিয়া স্রষ্টার বিধান ত্যাগ করে মানুষের যাদের জ্ঞান সীমাবদ্ধ, আমরা যারা এখানে আছি এই রাজধানীর কোথায় হচ্ছে কি আমরা জানি? এই পাশাপাশিতে বসে আছি, একজন আরেকজনের খবর রাখি না, ভিতরে কে কি চিন্তা করছি, এত সীমিত জ্ঞান নিয়ে সর্বোত্তম সৃষ্টি মানুষের জন্য বিধান রচনা করার মতো যোগ্যতা কোনো মানুষের নাই। এই জন্যই স্রষ্টা মানুষের কল্যাণের জন্য তার পক্ষ থেকে কল্যাণকর ব্যবস্থা প্রদান করেছেন। তাই আসুন আমরা মানবাধিকার ব্যবস্থা ত্যাগ করি, অর্থাৎ মানুষের সার্বভৌমত্ব কর্তৃত্ব অস্বীকার অমান্য করি, সমাজ রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব কর্তৃত্ব একমাত্র আল্লাহর গ্রহণ করে ঘোষণা করি এবং আর ফলশ্রুতিতে মানুষের যদি আইন বিচার আনুগত্য স্বীকার করি, একমাত্র আল্লাহর দাসত্ব আনুগত্য ঘোষণা গ্রহণ করি আর অঙ্গীকার করি। মানুষের যদি আইন বিচারের ভারত বা নেতা নেত্রী বা সরকার আনুগত্য স্বীকার করি, একমাত্র আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যহীন অনুসরণ গ্রহণ করি আর অঙ্গীকার করি। দুর্নীতি, জঙ্গিবাদ, সন্ত্রাস সকল অপতন্ত্রতার বিরুদ্ধে ইসলামী সমাজের দৃঢ় অবস্থান। সরকার ও প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক তদন্ত করে ইসলামী সমাজের সত্যতা তারা পেয়ে গেছেন। এই জন্য আমি এখানে সংবাদ সম্মেলন করতে পারছি। এত কিছুর পরেও ইসলামী সমাজের নেতা কর্মীদের উপর মিথ্যা অভিযোগ দিয়ে গ্রেফতার করে মিথ্যা মামলা দেওয়া খুবই দুঃখজনক। যেহেতু ধৈর্য ক্ষমাই ইসলামী সমাজের নীতি, তাই আমরা ধৈর্য ক্ষমা নীতির অটল থেকে ইমানি দায়িত্ব পালন করতে থাকবো ইনশাআল্লাহ। চট্টগ্রামে গ্রেফতার কিন্তু ইসলামী সমাজের 24 নেতা কর্মীদের নিঃশর্ত মুক্তি প্রদানের জন্য আমরা সরকার ও প্রশাসনের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি। সাংবাদিক বন্ধুগণ সহ দেশবাসী সকলকে আমরা অনুরোধ করছি ইসলামী সমাজ সম্পর্কে জেনে বুঝে সত্য কথাই